রমজানের শেষ 10টি রাত চলছে। আপনি হয়তো এখন ক্লান্ত। একটানা 1 মাস রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, সেহরির জন্য রাতে উঠেছেন, শরীর ভারী, চোখে ঘুম। মন বলছে আজকের মতো একটু ঘুমাই, কাল থেকে ইবাদত করব। কিন্তু থামুন, এক মুহূর্ত থামুন। এই মুহূর্তে আসমানে এমন কিছু ঘটছে যা জানলে আপনি আর ঘুমাতে পারবেন না। ধরুন আপনাকে কেউ বলল আজ রাতে একটি বিশেষ জায়গায় যান, সেখানে গেলে আপনার জীবনের সব ঋণ মাফ হয়ে যাবে, সব পাপ ধুয়ে যাবে। আল্লাহ আপনাকে নতুন করে শুরু করার সুযোগ দেবেন। কিন্তু সুযোগটা শুধু এই একটি রাত। আপনি কি ঘুমাতেন? না। তাহলে আজ রাতে কেন? কারণ এই শেষ 10 রাতের মধ্যে একটি রাত আছে, শুধু একটি, যে রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটি মানুষ যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু ইবাদতই করে, সেই পুরো জীবনের ইবাদতের চেয়ে এই একটি রাতের ইবাদত বেশি। সেই রাতে আসমানে কি হয়, কোটি কোটি ফেরেশতা কোথা থেকে আসেন, কি নিয়ে আসেন, সেই রাতে আপনার ভাগ্যে কি লেখা হয়, আর সবচেয়ে জরুরি, সেই রাতে কোন দোয়াটি পড়লে আল্লাহ সরাসরি কবুল করেন। আজ আমরা প্রবেশ করব সেই অসাধারণ রহস্যের একেবারে কেন্দ্রে। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে এমন একটি তথ্য দেব যা জানলে আপনি এই রাতগুলো কখনো নষ্ট করবেন না। পূর্ব 1, আল্লাহ নিজে এই রাতের বর্ণনা দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রাত নেই যার জন্য আল্লাহ পুরো একটি সূরা নাজিল করেছেন, পুরো একটি সূরা, শুধু একটি রাতের জন্য। সেটা হলো সূরা আল কাদর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুন মিন আলফি শাহর। অর্থ, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। সূরা কদর আয়াত 1 থেকে 3। এই আয়াতে একটি বিষয় লক্ষ্য করুন। আল্লাহ নিজেই জিজ্ঞেস করছেন, তুমি কি জানো এটা কি? কোরআনে যখন আল্লাহ এভাবে প্রশ্ন করেন, এর মানে হলো এই বিষয়টি এতটাই মহান যে মানুষের সাধারণ বোঝার ক্ষমতার বাইরে। ইমাম ইবনুল কাইয়ুম রহিমাহুল্লাহ বলেছেন, এই প্রশ্নটি দিয়ে আল্লাহ বান্দার হৃদয়ে একটি গভীর কৌতূহল তৈরি করেছেন, যাতে মানুষ এই রাতের মর্যাদা অনুভব করতে পারে। আর কদর শব্দের অর্থ কি? আরবিক কদর শব্দের 3টি অর্থ আছে। প্রথমত, মর্যাদা ও সম্মান, এই রাতটি সম্মানিত। দ্বিতীয়ত, পরিমাপ ও নির্ধারণ, এই রাতে বছরের ভাগ্য লেখা হয়। তৃতীয়ত, সংকীর্ণতা, এই রাতে এত বেশি ফেরেশতা নামেন যে পৃথিবী সংকীর্ণ হয়ে পড়ে। 3টি অর্থই এই একটি রাতে একসাথে প্রযোজ্য। পূর্ব 2, সেই রাতে আসমানে কি ঘটে? এবার আসি সেই প্রশ্নে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন। সেই রাতে আসমানে ঠিক কি হয়? আল্লাহ সূরা কাদরে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ, সেই রাতে ফেরেশতারা এবং রূহ নেমে আসেন তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে। সূরা কাদর আয়াত 4। রূহ, এখানে জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আল্লাহ কুরআনে জিবরাইল আলাইহিস সালামকে বিশেষভাবে রূহ নামে উল্লেখ করেছেন, কারণ তার মর্যাদা সমস্ত ফেরেশতার মধ্যে সর্বোচ্চ। এবং তানাজ্জালু, এই ক্রিয়াপদটি আরবিতে বারবার নামার অর্থ দেয়, অর্থাৎ সারা রাত ধরে ফেরেশতারা একের পর এক নামতে থাকেন। একবার নামেন না, থামেন না, বরং রাতভর এই নামা অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরে এত বেশি ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন যে তাদের সংখ্যা নুড়ি পাথরের চেয়েও বেশি। মুসনাদ আহমদ সাহি। নুড়ি পাথরের চেয়েও বেশি। ভাবুন সেই সংখ্যাটা। পৃথিবীর প্রতিটি সমুদ্রতটের প্রতিটি বালুকণা, প্রতিটি পাহাড়ের প্রতিটি নুড়ি, প্রতিটি মরুভূমির প্রতিটি বালি, তার চেয়েও বেশি ফেরেশতা একই রাতে একসাথে পৃথিবীতে নামেন। কিন্তু তারা আসেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম সেই রাতে ফেরেশতাদের দল নিয়ে নামেন এবং যে ব্যক্তি দাঁড়িয়ে বা বসে আল্লাহর ইবাদতে মুশগুল থাকেন তার জন্য দোয়া করেন। বাইহাকি হাসান। ফেরেশতারা আপনার জন্য দোয়া করছেন, কোটি কোটি ফেরেশতা একসাথে আপনার জন্য। শুধু আপনাকে জেগে থাকতে হবে। ভাবুন, আপনি যখন ঘুমিয়ে থাকেন সেই রাতে কোটি কোটি ফেরেশতা পৃথিবীতে নেমে এসে দোয়া করছেন, কিন্তু আপনার জন্য নয়, কারণ আপনি ঘুমিয়ে। আর যখন আপনি জেগে থেকে ইবাদত করেন, সেই একই ফেরেশতারা আপনার দিকে এগিয়ে আসেন এবং আপনার জন্য দোয়া করেন। এই পার্থক্য। পূর্ব 3, এই রাতে ভাগ্য লেখা হয়।
এই রাতের আরেকটি অসাধারণ বৈশিষ্ট্য হল এই রাতে আগামী 1 বছরের ভাগ্য নির্ধারিত হয়। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আমি একটি বরকতময় রাতে এটি নাজিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। সেই রাতে প্রতিটি প্রজ্ঞাময় বিষয় স্থির করা হয়। সূরা দুখান আয়াত 3 থেকে 4। প্রতিটি প্রজ্ঞাময় বিষয়, মুফাসসিরগণ বলেছেন এর মানে হলো আগামী 1 বছরে কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক কত হবে, কে সুস্থ থাকবে, কে অসুস্থ হবে, এই সব বিষয়ের তালিকা লাউহে মাহফুজ থেকে নামানো হয় এবং ফেরেশতাদের দেওয়া হয়। ইমাম ইবনে কাতির রাহিমাহুল্লাহ তার তাফসিরে বলেছেন, শাবান মাসে আল্লাহর লিখিত তাকদীর থেকে বছরের জন্য নির্ধারিত বিষয়গুলো এই রাতে বের করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। এখন একটু ভাবুন, আপনার আগামী বছরের তালিকা তৈরি হচ্ছে এই রাতে। কতদিন বাঁচবেন, কত রিজিক পাবেন, কোন পরিস্থিতির মুখোমুখি হবেন। এই তালিকা তৈরি রাতে কি আপনি ঘুমিয়ে থাকবেন, নাকি আল্লাহর সামনে দাঁড়াবেন এবং বলবেন, হে আল্লাহ, আমার তালিকায় যা ভালো তা রাখুন, যা কষ্টের তা সহজ করুন এবং আমাকে ক্ষমা করুন। পর্ব 4, এই রাতটি কোনটি? এখন আসি সেই প্রশ্নে যা প্রায় সবাই করেন, লাইলাতুল কদর কোন রাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে খোঁজো। সহিহ বুখারী ও মুসলিম। শেষ 10 রাতের বেজোড় রাত অর্থাৎ 21, 23, 25, 27, 29 রমজানের রাত। কিন্তু আলেমগণের মধ্যে কোন রাতে সবচেয়ে বেশি সম্ভাবনা তা নিয়ে আলোচনা আছে। অধিকাংশ আলেম বলেছেন 27 রমজানের রাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারে দৃঢ়মত ছিলেন, সহিহ মুসলিম। কিন্তু নিশ্চিত করে বলা যায় না। আর এখানেই আল্লাহর একটি বিশেষ হিকমত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের জানাতে এসেছিলেন লাইলাতুল কদর ঠিক কোন রাতে, কিন্তু পথে দুজন সাহাবার মধ্যে বিতর্ক হচ্ছিল। এই কারণে তিনি সেই নির্দিষ্ট তারিখের জ্ঞান ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আপনাদের জন্য হয়তো ভালোই হয়েছে, শেষ 10 রাতে খোঁজো। সহিহ বুখারী। আল্লাহ ইচ্ছাকৃতভাবে এই রাতকে নির্দিষ্ট করে বলেননি, কারণ যদি বলা হতো 27 রমজান রাত, তাহলে মানুষ শুধু সেই একটি রাত ইবাদত করত, বাকি রাতগুলো গাফিল থাকত। আল্লাহ চান আপনি 10টি রাতই জেগে থাকুন। 10টি রাত ইবাদত করলে লাইলাতুল কদর মিস হওয়ার কোনো উপায় নেই। পর্ব 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি করতেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রমজানের শেষ 10 রাত শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জেগে থাকতেন, পরিবারকেও জাগাতেন এবং ইবাদতে পুরোপুরি ডুব দিতেন। সহিহ বুখারী ও মুসলিম। তিনি নিজে জাগতেন, শুধু ইবাদত করতেন না, জেগে থাকার বিশেষ সংকল্প করতেন। তিনি পরিবারকে জাগাতেন, শুধু নিজে নয়, প্রিয়জনদেরও এই সুযোগ থেকে বঞ্চিত হতে দিতেন না। তিনি ইবাদতে ডুব দিতেন, বাকি মাস থেকে আলাদাভাবে বিশেষ পরিশ্রম করতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে 10 দিন থাকতেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সহিহ বুখারী ও মুসলিম। যিনি নিষ্পাপ, যার আগের ও পরের সমস্ত ভুল মাফ করা হয়েছে, তিনিও এই রাতে এভাবে পরিশ্রম করতেন। তাহলে আমাদের মতো গুনাহাগারদের কতটুকু পরিশ্রম করা উচিত? পর্ব 6, এই রাতের আলামত কি? অনেকে জানতে চান, লাইলাতুল কদর চেনার কোনো উপায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বলেছেন। প্রথমত, রাতটি শান্ত ও স্নিগ্ধ হবে, অতিরিক্ত গরম নয়, অতিরিক্ত ঠান্ডা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর হল নরম ও মনোরম রাত, অতিরিক্ত গরম নয়, অতিরিক্ত ঠান্ডা নয়। ইবনে খুজাইমা সহিহ। দ্বিতীয়ত, সেই রাতের পরের দিনের সকালের সূর্য উঠবে শুভ্র, কিরণহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাতের সকালের সূর্য উদিত হয় উজ্জ্বল সাদা রঙে, কোনো তীব্র কিরণ ছাড়া। সহিহ মুসলিম। তৃতীয়ত, রাতটি বিশেষভাবে শান্তনুভূত হয়, মুমিনের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আসে। কিন্তু মনে রাখুন, এই আলামতগুলো সেই রাত যাওয়ার পরে বোঝা যায়,
আগে থেকে নিশ্চিত হওয়া যায় না। তাই কৌশল হল 10টি রাতই পুরো মনোযোগ দিয়ে ইবাদত করুন। পর্ব 7। এই রাতে কি করবেন? এখন আসি প্র্যাকটিক্যাল কথায়। এই রাতে কি করবেন? প্রথমত, নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সাবাবের আশায় লাইলাতুল কদরে কিয়াম করে তার আগের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী ও মুসলিম। ঈমান ও সাবাবের আশায় মানে শুধু অভ্যাস বশে নয়, বিশ্বাস ও আশা নিয়ে। রাতে যত বেশি নামাজ পড়া যায়, লম্বা কিরাত, লম্বা রুকু, লম্বা সেজদা। দ্বিতীয়ত, কোরআন তিলাওয়াত। এই রাতেই কোরআন নাজিল হয়েছিল। এই রাতে কোরআন তিলাওয়াতের বিশেষ মর্যাদা আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে কোরআন পড়া সবচেয়ে উত্তম। তৃতীয়ত, দুয়া। এই রাতে দুয়া কবুল হয়। সারা রাত দুয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য, উম্মতের জন্য। চতুর্থত, ইস্তিগফার। বারবার ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ। এই রাতে ইস্তিগফার করলে আল্লাহ মাফ করেন। পঞ্চমত, দান সাদকা। রাতে যদি সুযোগ থাকে দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে সবচেয়ে বেশি দান করতেন। সহিহ বুখারী ও মুসলিম। পর্ব 8। এই রাতে কোন দোয়াটি পড়বেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? এই প্রশ্নটি করার মধ্যে একটি শিক্ষা আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু রাসূলের স্ত্রী, তিনি সবচেয়ে জ্ঞানী সাহাবীদের একজন। তিনি চাইলে যে কোনো দোয়া পড়তে পারতেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন সেই বিশেষ রাতে কোন দোয়াটি সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি, সাহিহ। এই দোয়াটি মনে রাখুন। কিন্তু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি? জান্নাত চাইতে বলেননি, সম্পদ চাইতে বলেননি, সুস্বাস্থ্য চাইতে বলেননি, সন্তান চাইতে বলেননি। বললেন ক্ষমা চাও। কারণ ক্ষমাই সব। যে ব্যক্তি আল্লাহর ক্ষমা পেয়ে গেল তার জন্য জান্নাত নিশ্চিত, তার জন্য সব বিপদ সহজ, তার জন্য রিজিকে বরকত। ক্ষমার মধ্যেই সবকিছু আছে। আর আফুউন, এই নামটি লক্ষ্য করুন। আফুউন মানে শুধু মাফ করা নয়, আফুউন মানে হল পাপের চিহ্নটুকুও মুছে দেওয়া। গফুর আর আফুউনের মধ্যে পার্থক্য আছে। গফুর মানে পাপ ঢেকে দেওয়া, পাপ আছে কিন্তু শাস্তি না দেওয়া। আফুউন মানে পাপ একেবারে মুছে দেওয়া, পাপ ছিল বলে কোনো চিহ্নও না রাখা। আল্লাহ আফুউন, তিনি পাপ মুছে দেন। এই দুয়ায় আপনি বলছেন, হে আল্লাহ, আপনি আফুউন, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমার পাপগুলো মুছে দিন, চিহ্নটুকুও রাখবেন না। এই দোয়া এই রাতে বারবার পড়ুন। পর্ব 9। এই সুযোগ নষ্ট করলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হল, সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হল। ইবনে মাজাহ, সাহিহ। সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত, এই কথাটি শুনলে বুক কেঁপে ওঠে। আল্লাহ পুরো বছরে একটি রাত দিয়েছেন যে রাতে 1000 মাসের নেকি পাওয়া যায়। সে রাতে যদি ঘুমিয়ে থাকা হয় তাহলে কি হলো? এই উম্মতকে আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। আগের উম্মতগুলো দীর্ঘ জীবন পেত, 700, 800, 1000 বছর পর্যন্ত আমল করার সুযোগ পেত। এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। তাই আল্লাহ আমাদের জন্য এই বিশেষ সুযোগ দিয়েছেন, একটি রাতে 1000 মাসের নেকি। এটা আমাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই অনুগ্রহ নষ্ট করা মানে আল্লাহর দেওয়া বিশেষ উপহার ফেলে দেওয়া। পর্ব 10। একটি সত্য যা জানলে আর গাফেল থাকা যায় না। এখন সেই শেষ কথাটি বলবো
যার জন্য আমি বলেছিলাম শেষ পর্যন্ত থাকুন। একটু ভাবুন, এই রমজানের আগে যারা ছিলেন কিন্তু এই রমজান দেখতে পাননি, তারা কতজন? আপনার পরিচিত কেউ হয়তো গত রমজানে ছিলেন, এই রমজানে নেই। সেই মানুষটি গত বছর হয়তো ভেবেছিল এই রমজানে ভালো করব, লাইলাতুল কদরে জেগে থাকব, ইবাদত করব, কিন্তু সুযোগ আর হয়নি। আপনি এখন বেঁচে আছেন, এই রমজান পাচ্ছেন, শেষ 10 রাত পাচ্ছেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। কিন্তু কে জানে আগামী রমজান আপনি পাবেন কিনা? হয়তো এটাই আপনার শেষ লাইলাতুল কদর। হয়তো এই রাতগুলোর একটিতে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এবং সেই ক্ষমার রাতের কয়েক মাস পরে আপনার ডাক আসবে। সেই মুহূর্তে যদি আপনি ক্ষমাপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কত বড় সৌভাগ্য। আর যদি এই রাতগুলো ঘুমিয়ে কাটান এবং এরপর ডাক আসে তাহলে কত বড় আফসোস। সেই আফসোসের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সে বলবে, হায় যদি আমি আমার এই জীবনের জন্য কিছু পাঠাতাম। সূরা ফাজার আয়াত 24। সেই কান্নার কোনো মূল্য থাকবে না। এখন কাঁদুন, এখন আল্লাহর সামনে দাঁড়ান, এখনই সুযোগ। আমিন। সমাপ্তি। দোয়া। হে আল্লাহ, আপনি আমাদের এই রমজান দিয়েছেন, এই শেষ 10টি রাত দিয়েছেন। হে আল্লাহ, এই রাতগুলোতে আমাদের জাগিয়ে রাখুন, ইবাদতের তৌফিক দিন। হে আল্লাহ, লাইলাতুল কদরে কোটি কোটি ফেরেশতা নামবেন, আমাদেরও সেই ফেরেশতাদের দুয়ার তালিকায় রাখুন। হে আল্লাহ, এই রাতে আমাদের ভাগ্যে যা লেখা হবে তা ভালো লিখুন, আমাদের রিজিকে বরকত দিন, আমাদের আয়ুতে বরকত দিন, আমাদের সন্তানদের সৎ করুন। এবং হে আল্লাহ, সবচেয়ে বড় কথা,